আজকে আমরা রজব মাসের দোয়াটা শিখব। এটা হচ্ছে রজব মাস। তো এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। অর্থাৎ এই মাসটাকে রজব মাস বলা হয়, তারপর শাবান মাস, তারপর রমাদান মাস। আমরা এই রজব মাসে অথবা শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি করে পড়ব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে ও শাবান মাসে এই দোয়াটা পড়তেন। তো আমরাও এই দোয়াটা পড়ব এবং এর অর্থটাও জানব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না ইনশাল্লাহ। তারপর আমরা আরও কিছু দোয়া শিখব, অর্থাৎ গুনাহ মাফের দোয়া, ইস্তেগফার, এগুলো শিখব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা প্রত্যেকটা দোয়া শিখতে পারবেন। তো চলুন শুরু করি। রজব মাসের দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা। এখানে হামজা লামকে ধরবে, হামজা লাম যে আল লাম খাওয়া যাবে ল বলবেন। যদি এখানে বাংলাতে আল্লাহ আছে তবে আপনারা বলবেন আল্লাহ। আল্লাহুম্মা, হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা গুণা করবেন। আল্লাহুম্মা, বা আলিফ জবর বা, র কাফ জের রিক, বারিক লানা, বা থেকে টান দিবেন, বারিক লানা। একসাথে বলেন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, ফি একলে টান দিবেন, ফি রজাবা, ফি রজাবা, র মোটা করবেন, ফি রজাবা। একসাথে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা, ওয়াও জবর ওয়া, শিন আইন জবর শা, ওয়া শাবানা, আইনটা চাপ দিয়ে বলবেন, ওয়া শাবানা ওয়া বাল্লিগনা, ওয়াও জবর ওয়া, বা লাম জবর বাল, লাম গঞ্জে লিগ, ওয়া বাল্লিগনা রমাদানা। যদি আমরা এখানে থামি তাহলে বলবো রমাদান, ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান। একসাথে আল্লাহুম্মা বারিক লানা, আবার বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, ফি টান দিবেন, ফি রজাবা ওয়া শাবানা, ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। বাংলা চলে দেখুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা, রা বলবেন না, র বলবেন, রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান, রমাদান না, রমাদান বলবেন, রমাদান। এরকম আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। তো এই রজব মাসের দোয়ার অর্থটা হচ্ছে, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দাও এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত দীর্ঘায়িত করে দাও। এখানে দেখুন হাদিস নম্বরগুলো দেওয়া আছে। তো এই দোয়াটা আপনারা রজব মাসে এবং শাবান মাসে বেশি বেশি করে পড়বেন। এখন আমরা আরও দুটো দোয়া শিখবো। একটা হচ্ছে পিতা মাতার জন্য পড়িবে দোয়াটা, এবং গুনাহ মাফের জন্য এই দোয়াটা পড়বেন। অর্থাৎ আপনারা আপনাদের মাতা পিতার জন্য, বাবা মার জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন এবং নিজের গুনাহ মাফের জন্য এই দোয়াটা পড়বেন। পিতা মাতার জন্য দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সদ বলতে হবে, সাগীরা বলবেন না, সগীরা এরকম বলবেন। আবার রব্বির হামহুমা, রব্বির বাগে রকে হবে, বা রজের বীর, রব্বির হামহুমা, আমার সাথে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গুনাহ মাফের জন্য পড়িবে দোয়াটা আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী, লাতে তিনে টান দিবেন, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা আপনারা গুনাহ মাফের জন্য বেশি বেশি পড়বেন। আমরা গুনাহ মাফের আরেকটা দোয়া শিখব। দেখুন এখানে একটা হাদিসে বর্ণিত আছে, নিম্নে দোয়াটি যে ব্যক্তি প্রত্যহ দিনে বা রাতে অথবা সপ্তাহে কিংবা মাসে একবার পাঠ করবে, যদি সে ব্যক্তি ওই দিনে বা রাতে অথবা সপ্তাহে কিংবা ওই মাসের ভিতরে মৃত্যুবরণ করে, তবে নিশ্চয়ই তার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো আপনারা অবশ্যই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আবার বলেন আমার সাথে, লা, লাতে 3 আলিফ পরিমাণ টান দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরকম ভাবে একসাথে পড়বেন। আবার একসাথে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একসাথে বলি আমি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো গুনাহ মাফের আরেকটা দোয়া আছে। এখানে দেখুন যে এখানে বাংলাদেশ লেখা আছে, আপনি এটা পড়ে নেবেন। আমি দোয়াটা শিখিয়ে দিই। আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দোয়াটা আপনারা পড়তে পারেন। এখানে দেখুন কি কি লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমার সমস্ত মুমিন নরনারীদের এবং সমস্ত মুসলমান পুরুষ ও স্ত্রী লোকের সমস্ত পাপ মোচন করে দাও। তো এই দোয়াটা যদি আপনি করেন আল্লাহ তাআলা দরবারে, তাদের পাপ ক্ষমা করুক না করুক, আল্লাহ তাআলা আপনার পাপ ঠিকই ক্ষমা করবে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে, আল্লাহ হাফেজ।